নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্কে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিককে ফের দলে ফেরানো হবে না বলে সাফ জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। জোর চর্চা বিভিন্ন মহলে। দল থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদকে ফের কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে গিয়ে তিরস্কৃত হয়ে ব্যর্থ মনোরথে ঘরে ফিরেছেন তার অনুগামীরা। গত লোকসভা নির্বাচনের পূর্বে শিলচরের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও বিধায়ক রকিবুল হোসেনের সঙ্গে দেখা করেছিলেন সিদ্দিক অনুগামীরা। তখন তাদেরকে সিদ্দিক আহমেদ কর্তৃক রাজ্যসভা ভোটে ক্রস ভোটের কথা স্মরণ করিয়ে দেন প্রদেশ সভাপতি। সেদিন বিজেপির চর হয়ে কাজ করা সিদ্দিককে কোনো অবস্থায় কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিলেন রকিবুলও। সম্প্রতি পঞ্চায়েত ডিলিমিটেশন সম্পর্কে বিধায়ক সিদ্দিক আহমেদ বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে চলছেন। এতে সামাজিক মাধ্যমে বিভিন্ন জনেরা বলাবলি করতে শুরু করেন যে বিধায়ক সিদ্দিক নাকি পুনরায় কংগ্রেসে যোগ দিচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীমে সাংবাদিক সম্মেলন করে বলেন, বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে কংগ্রেস দলে কখনোই ফেরানো হবে না। যদিও বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দলের নেতৃত্বের কাছে বারবার আকুতি মিনতি করে চলছেন, এ ধরনের বিশ্বাসঘাতক বিধায়ককে কংগ্রেসে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি শুধুমাত্র ক্রস ভোট নয়, আয় বহির্ভূত সম্পত্তির মামলা থেকে নিজেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কার্যত আত্মসমর্পণ করে বসে আছেন। তবুও কাজ হচ্ছে না দেখে সিদ্দিক আহমেদ কংগ্রেস যোগ দেবার পথ খুঁজছেন। তিনি বিগত লোকসভা নির্বাচনে প্রকাশ্যভাবে বিজেপির হয়ে কাজ করেছেন। শেষে তিনি নিজেকে এজিপি দলের কর্মী বলে জাহির করেন। তার সমূহ আচরণে অতিষ্ঠ হয়ে আছেন রাজ্য নেতৃত্বের কর্মকর্তারা। তাই বর্তমানে তাকে ফের দলে স্থান দেওয়ার কথাই হতে পারে না বলে সাফ জানিয়ে দেন আমিনুর রশিদ চৌধুরী শামীম। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো সেই আশায় থেকে লাভ নাই সিদ্দিক সাহেবের, ওনাকে আর ফিরত আনা হবে না। হাইকমান্ড ওনাকে এইরকম বিশ্বাসঘাতককে আবার দলে নেবে সেটা আমি মনে করি না। উনি তো সব জায়গায় মাথা মারছেন, কংগ্রেসের দরবারে গিয়ে সবার হাতে পায়ে ধরে কতুর বিনতি করছেন। ONE-1 লেখে কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছে রাজ্যসভার ভোটে বিজেপিকে ভোট দিয়ে। কংগ্রেস দল ওনাকে আবার ফিরত নেবে না, সেই আশায় সিদ্দিক আহমেদ সাহেব থাকা একটা স্বপ্ন হবে ওনার জন্য। হ্যাঁ, এটা সত্যি, উনি সব জায়গায় আমাদের কংগ্রেস নেতাদের গিয়ে হাতে পায়ে ধরে কানাঘাটি করছেন যে আমাকে আবার সুযোগ দেন। তো কংগ্রেস দল এখন আর রাহুল গান্ধীর নেতৃত্বে, গৌরব গগৈর নেতৃত্বে, ভূপেন বরার নেতৃত্বে সেই দল এখন, দেবব্রত শইকীয়ার নেতৃত্বে সেই দল এখন আর নেই যে উনি কংগ্রেসের সঙ্গে ধোঁকাবাজি করবেন আবার ওনাকে নিয়ে আসবে। সেই রাস্তা উনি নিজেই বন্ধ করে রেখেছেন কংগ্রেসের দোয়ার। কিন্তু লজ্জা নেই, আজকেও বিজেপি করছেন। পার্লামেন্ট ইলেকশনে বিজেপির হয়ে কাজ করেছেন, আমাদের প্রার্থীর বিরুদ্ধে বিজেপি করেছেন। আবার পার্লামেন্ট ইলেকশন যাওয়ার 1 মাস 2 মাস হয় নাই, আবার আমাদের নেতাদের ঘরে ঘরে গিয়ে পায়ে ধরছেন, মাফ করেন আমাকে কংগ্রেসে নেন। সেটা হাইকমান্ডের ব্যাপার। উনি এজিপির থেকে জয়েন করবেন বলে দক্ষিণ করিমগঞ্জে সবাইকে অলরেডি জানিয়েই দিয়েছেন। আমরা যেটা উনার সঙ্গে যারা 24/7 চলাফেরা করে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে কংগ্রেস যদি আমাকে না নেয় আমি এজিপিতে যাব, হাতির চিম বলে খেলবো। জানি না, এটা শোনা কথা, কিন্তু কংগ্রেসের দুয়ারে উনি যে গিয়ে হাতে পায়ে সবাই ধরে কান্নাকাটি করছেন সেটা সত্যি। তো সেই আশায় থেকে লাভ নাই সিদ্দিক সাহেবের, ওনাকে আর ফিরত আনা হবে না। হাইকমান্ড ওনাকে এইরকম বিশ্বাসঘাতককে আবার দলে নেবে সেটা আমি মনে করি না। তো ওনার উন্নয়ন সম্পর্কে আপনি কি বলবেন? আপনি যেহেতু দক্ষিণগঞ্জ ব্লক সভাপতি কংগ্রেসের। উন্নয়ন তো দক্ষিণ করিমগঞ্জে শুধু এক ব্যক্তিরই হচ্ছে, এক ব্যক্তি এবং ওনার পরিবার। সেটা দক্ষিণ করিমগঞ্জের জনগণ জানে, সেই ব্যক্তির নাম দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের পরিবার। উন্নয়নের যা টাকা পয়সা আসছে তা তো সব লুটে পুটে খাওয়া হচ্ছে, জনগণ দেখছে সব। 26-এ তার উত্তর সিদ্দিক সাহেবকে সুন্দরভাবে দেওয়া হবে, জনগণ দেবে বলে মনে করি। আর নিজের এই অবৈধ সম্পত্তি রক্ষা করার জন্যই উনি বিজেপি করছেন। উনি না করে ওনার কোনো উপায় নেই, করতে হবে। কেন এই অবৈধভাবে যে সম্পত্তি গড়েছেন, 2001 সালে একটা RX লাল কালারের একটা RX ইয়ামাহা 100 নিয়ে ঘুরতেন গ্রামাঞ্চলে, শহরে, জনগণ দেখেছে।
আজ এই এত অটাল সম্পত্তির মালিক কোথার থেকে হলেন? দক্ষিণ করিমগঞ্জের জনগণের ভোটকে বিক্রি করেই তো হয়েছে, তাই না? তো আমি অনুরোধ রাখবো সিদ্দিক সাহেবকে যে জনগণের হয়ে কথা বলুন। এই স্মার্ট মিটার নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেভাবে জনগণের পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে, জনগণের রক্ত চুষছে, তার জন্য আপনি দুই একটি কথা বললে আমরা খুশি হব, আপনার মুখ থেকে শুনলে খুশি হব। কিন্তু এটাও আপনি বলতে পারবেন না, কেন আপনার বন্ধু আপনার উপরে নারাজ হয়ে যাবে। তাই বন্ধুকে নারাজ করতে আপনি পারবেন না। বন্ধু নারাজ হয়ে গেলে আপনার অবৈধ সম্পত্তির সব তথ্য খুলে আসবে জনসমক্ষে। তাই আপনি সেই জন্যই আপনি চুপ আছেন। আর ভাই, আপনারা তো সবই জানেন, জনগণ সব জানে, আমাকে আর মুখ খুলাচ্ছেন কেন? একজন বিধায়ক লজ্জা শরম থাকা দরকার। বিধায়ক পদের একটা পদমর্যাদা আছে। আসলে সিদ্দিক সাহেব সেই পদমর্যাদাটা ভুলে গিয়েছেন। আমি ছোট থেকে আজকে আমারও বয়স হয়েছে, আপনারাও দেখেছেন, এইরকম আমি দেখি নাই। নির্লজ্জর মতন কংগ্রেস থেকে বিজয়ী হয়ে গিয়ে বিজেপি করা, রাজ্যসভায় টাকার লোভে দলের বিরুদ্ধে গিয়ে বিজেপি করা, এখন অ্যাসেম্বলিতে আসাম অ্যাসেম্বলির জন্মলগ্ন থেকে একটা প্রভিশন ছিল যে শুক্রবার দিন 2 ঘন্টার জন্য জুম্মার নামাজে বিরতি পাবে। সেটা আসাম বিধানসভার জন্মলগ্ন থেকে ছিল। সেই 2 ঘন্টা জুম্মার নামাজের সময়টাকে আসাম বিধানসভায় অ্যামেন্ডমেন্ট এনে বিজেপি সরকার সেটা খারিজ করেছে। সেই দিনের সেই অ্যাসেম্বলিতে আমাদের সম্মানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব উপস্থিত ছিলেন। যখন সেটা পাস হলো, তিনিও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। যখন অ্যামেন্ডমেন্ট পাস হয়ে গেল, বিধানসভা শেষ হলো, বিধানসভা থেকে বেরিয়ে আসলেন যখন, সংবাদ মাধ্যমের বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করলো যে আজকে তো জুম্মার নামাজও শেষ হয়ে গেল, বিধানসভায় সময়টা আর দেবে না, আপনার প্রতিক্রিয়া কি? উনি কি বললেন? উনি বললেন, সত্যি নাকি? উনি জানেনই না বিধানসভায় কি হয়েছে, উনি জানেন না। পাস হয়েছে নাকি আমি তো জানি না। এইরকম যদি একজন বিধায়ক বিধানসভা থেকে যে মুহূর্তে অ্যামেন্ডমেন্ট পাস হলো, সেই পাস হওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মধ্যে বলে যে আমি জানি না, এর মতন মিথ্যাবাদী লোক, ঠগ লোক, দুর্নীতিপরায়ণ লোক ভবিষ্যতে আসাম বিধানসভায় আরেকজন আসবে কিনা এরকম ঠকবাজ, দুর্নীতিবাজ, বহুরূপী, নাটকের ভূমিকার বিধায়ক? লজ্জা লাগে। দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ ভোট দিয়ে ওনাকে বিধায়ক বানিয়েছে। আজকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের কি সম্মান রাখলেন উনি বিধানসভা চত্বরে? সমস্ত আসামের লোকজন জানলো যে এই লোকটা কোথা থেকে নির্বাচিত হয়েছে, যে দক্ষিণ করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়েছে। আপনি দক্ষিণ করিমগঞ্জের জনগণের মান, ইজ্জত, সম্মান সেদিন সেখানে বিক্রি করেছেন, নষ্ট করেছেন। আপনাকে ধিক্কার জানাই। আপনার মতন লোক বিধায়ক হওয়ার যোগ্যতা রাখে না আমি মনে করি। আগামী দিনে 26-এ সেটা উত্তর পাবেন সিদ্দিক সাহেব। জনগণের কাছ থেকে উত্তর নেওয়ার জন্য রেডি থাকেন।